ঈদের দ্বিতীয় সকালে দেখা যায় রাস্তার পাশে জমে আছে কোরবানির বর্জ্য, রক্তমাখা সড়ক, পলিথিনে ভরা ময়লার স্তূপ। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন, কিন্তু কাজে তার প্রতিফলন দেখা যায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজধানীর বহু এলাকায় রয়ে গেছে কোরবানির বর্জ্য। ঢাকা দক্ষিণ সিটির ধুলাইখাল হাটে শুক্রবার দুপুর পর্যন্ত অপসারণ করা হয়নি বর্জ্য। দুর্গন্ধের কারণে চলাচল করতে অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, ঘোষণার চেয়ে বাস্তব কাজ অনেক ধীরগতির। রাস্তার পরিবেশ অনেক খারাপ, আমরা হাঁটতে পারতেছি না, অনেক দুর্গন্ধ ছড়ায় গেছে। কালকেও আসে নাই, আজকে সকাল পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের লোকজন দেখতেছেন। এক সাইড পরিষ্কার করছে, আরেক সাইড করে নাই। যেই সাইডে ভিআইপি লোক আসবে সেই সাইডে আগে পরিষ্কার করে ফেলছে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। গন্ধ আছে, মাঠ ছাড়া তো ওখানে যাওয়া যায় না। এখনো গরু কোরবানি দিতে আছে মানুষের, এখনো তো কোনো এটার কোনো সুরা হচ্ছে না। বর্জ্য অপসারণে কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। টিভি ক্যামেরা দেখার পরেই যেন বেড়ে যায় তাদের কাজের গতি। এদিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানি, ফলে নতুন করে জমেছে আরো বর্জ্য। শাহজাহানপুরে পশুরহাটের বর্জ্য অপসারণ কাজ দেখতে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। বলেন, ইজারাদাররা সঠিক সময়ে বর্জ্য অপসারণ না করে শর্ত ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। তবে শুধু কথা নয়, দ্রুত পরিচ্ছন্নতার দাবি জানিয়েছে নগরবাসী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।